নানান কারণে, কারণ ওনারা সমালোচনা কিছু বললে, ভালো হোক মন্দ হোক বললে ওনারা পজিটিভলি নিবেন না। ওনারা যেটা বলছেন, ওনার এত দীর্ঘদিনের রাজনীতি, কারোই তো 40-50 বছরের কম না রাজনীতি করেন, ওনারা বুঝে সুঝেই বলছেন। তো যারা জুলাই আন্দোলনে পার্টিসিপেট করছে, রক্ত দিছে, এখনো রক্ত দিতে তারা প্রস্তুত, এদেরকে হার্ট করা উচিত হবে না। কারণ আমি যে জিনিসটা মনে করি, এই যে মনে করেন সেফ এক্সিট নিয়ে 111 এর পার্টি আসছে, আমি যখন দেশে গেছি আমি তো ওই হাসিনার আমলে যাইতে পারি নাই, সরকারি নিষেধাজ্ঞা ছিল আমার উপরে। আমি আগে তো দেখি নাই, নিজেই ট্রমাটাইজ ছিলাম বলতে গেলে। আমি এখন কাগজপত্র খুললে আমি দেখি যে আমার আমার আমি যখন আবেদন করি তখন আমার আবেদনের উত্তরে লেখা হচ্ছে সরকারি নিষেধাজ্ঞা থাকার কারণে আমাকে ছুটি দেওয়া হবে না যাওয়ার জন্য। আমি এনিওয়ে এগুলা অনেক লম্বা স্টোরি, আর বলতে চাই না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে ছেলেদের কারণে, যে শহীদদের কারণে আমি দেশে গেছি, আমার মনে হয় হঠাৎ করে ঘুম ভেঙে যায়, মনে হয় তাদের রক্তের পিচ্ছিল বেডের উপরে আমি শুয়ে আছি, আমি ওদের রক্তের পিচ্ছিলতার উপর দিয়ে আমি হেঁটে গেছি দেশে। কিন্তু আমার দেশে যাওয়া হইতো না। হাসিনার সময় তো আমি সকল সেনাপ্রধানকে আমি রিকোয়েস্ট করছি, কেউ তো আমার বলে নাই যাওয়ার জন্য, অনুমতি দেয় নাই, দূরে রাখছে, পাসপোর্ট রিভোক করে দিচ্ছে। না, এগুলা পার্সোনাল স্টোরি, এগুলা আমি চাই না বলতে। এখনো এখনো ওই বয়ানের উপরেই তো আমাকে বলা হয় তো আপনারা সেফ এক্সিট, এর জন্য পলিটিশিয়ান সম্বন্ধে সরি আপনারা সেফ এক্সিট নিয়েছেন মানে শেখ হাসিনা থেকে, এটা তো বলা হচ্ছে আপনাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখন এই সরকারও সেফ এক্সিট চায়, এই সরকারও আগেই বদলি করে দিছে। আমি এটা আমার পার্সোনাল কথা আমি বললাম। এখন ওনারা কিন্তু আরেকটা জিনিস আপনার কাছে শুনতে চাই বাড়ি ভাই, মানে 111 এর কথা আসলে আসলে তারেক রহমান যে সেই যে বের হয়ে এসেছেন, আত্মজাত নেই। তো এটা অনেকেই অনেক সিম্পেথি যে 111 এর সময় ওনার উপর যে অত্যাচারটা হয়েছে, এটার জন্য আসলে মানে কেন কিভাবে এটা নিয়ে আসলে অনেকে অনেকভাবে বর্ণনা করেন। আমার কোনো ধারণা নাই, কারণ আমার ব্যুরোতে এগুলা ছিল না কিছু। যার ব্যুরোতে বন্দীদেরকে নেওয়া, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারপরে এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা উঠাই নিয়ে সরকারি কোষাগারে জমা করা হয়েছে, এটা তারাই উত্তর দিতে পারবে, আমি উত্তর দিতে পারবো না। বিকজ আমার ব্যুরোতে এগুলা হয় নাই, আমার ব্যুরোর এগুলা কাজ ছিল না। সিম্পল। আর উনি জনাব তারেক রহমান লন্ডন গেছেন, সেটা বোধহয় আমিও আমেরিকাতে চলে আসছি, আমাকে তো বদলি করে দিলেন, তো আমি চলে আসছি। আর মে মাস থেকে তো আমি অলরেডি আর্মি হেডকোয়ার্টার সংযুক্ত। 2008-এর মে মাস থেকে আমি আর্মি হেডকোয়ার্টারে চলে গেছি। আমি 2007-এ ছিলাম, আর 8-এর কিছুটা সময় ছিলাম, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে আমার বদলির কার্যক্রম শুরু হয়ে গেছে। অতএব মূল সময়টা আমি কিছু বলতে পারবো না ওনাদের। যাই হোক, এটা তো উনি নিজেও খোলাসা করেন না, যেহেতু ওনার চোখ বন্ধ ছিল। আপনারা সবই জানেন চোখ বন্ধ ছিল, উনাকে রিকোয়েস্ট করেন। আসলে আমিও রিকোয়েস্ট করতাম উনাকে যে এটা খোলাসা করাটাই ভালো, কারণ হাসিনা মিথ্যার উপরে বসবাস করছে। শেখ হাসিনা মিথ্যার উপরে বসবাস করছে, দেশটাকে মিথ্যা দিয়ে করছে। এখনো যে কথাবার্তা বলে এগুলো সমস্ত মিথ্যার উপরে বলতেছে। তো একটা সত্যি কথা, এই যে আমি কথাগুলো বলতেছি, এগুলা কিয়ামত অবধি থাকবে, এবং প্রত্যেকটা কথা আমি মনে করি কিয়ামতের সময়, আমার বিচার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলা শোনাবেন, আমাকে শোনাবেন। তো আমি যদি মিথ্যা কথা এখন বলে থাকি, এটা কিন্তু পরবর্তীতে এটার এফেক্ট হবে। অতএব এত বড় বড় কথা, মিথ্যা কথা আমার মনে হয় না কেউ বলবে বলে। আর তারেক রহমান সাহেব নিশ্চয়ই উনি সত্য কথা বলবেন। উনি খোলাসা করেন না, কি বিভিন্ন ভাবে জানা যায়। এখন উনি খোলাসা করেন নাই, অন্যরা গল্প বানালে তো হবে না। খারাপ ছিল, 111 খারাপ ছিল, দরকারই ছিল না। আরো মানুষ মরতো, রাস্তায় ঘাটে পিটা মাইর খেয়ে হাসিনার মরতে থাকতো, তো কি হইতো? এরপরেরটা কি হইতো?
অলরেডি আলোচনা তো ফেল করে মানে গেছিল। আপনি এটা মনে করেন ওনার উপর যে অত্যাচারটা হয়েছে সেটা খুব জঘন্য একটা অত্যাচার হয়েছে? আমি আমার ধারণা নাই ওনার উপরে অত্যাচার কারা করছে, তারাই বলতে পারবে যারা করছে অত্যাচার। যারা করছে অত্যাচার তারা বলতে পারবে। অবশ্যই অত্যাচার হইলে অনেক অবশ্যই নিন্দনীয়। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে, তিনি বেগম খালেদা জিয়ার ছেলে। দুইজনই আমাদের অত্যন্ত মাথার তাজ, অ্যাজ সিম্পল। আর ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে, একান্তেই দেখা হয়েছে অনেকবার। অতএব আমি আমার জানা নাই, আমি এরকম শুনলে আমি ঝাঁপায়ে গিয়ে পড়তাম। জি।